বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও গাইস। তো আজ হচ্ছে আমি একটা পাতার ভর্তা বানাবো। এটা কী পাতা সবাই হয়তো চিনতে পারছেন না। তো এটাকে আমাদের এলাকায় বলে থানকুনি পাতা। তো এটা খুবই একটা উপকারী এবং বলা যায় যে একটা ঔষধি পাতা। তো এটা অনেক রোগীর ক্ষেত্রেতেই হলো আমাদের এদিকে মানুষ খেয়ে থাকে, খুব উপকার হয়। এটা আমরা ভর্তা করেও খাই আবার রান্না করেও খাই, দুভাবেই খাওয়া যায়। তবে আমার কাছে সবথেকে বেশি বেস্ট লাগে ভর্তাটা। তো এই জন্য বাজারে পাইলাম পাতা, তো কিনে নিয়ে আসলাম। তো এনে ভালো মতো পরিষ্কার করে বেছে নিলাম, ধুয়ে পানিটা ঝরিয়ে দেন কাঁচাই বেটে নিলাম। তো এটা আজ আমি ভর্তা বানাবো। তো একে একে সব পাতাগুলো বেটে নেবো আমি। সব পাতাগুলো বাটা হয়ে গেলে এরপরে বাকি উপকরণগুলো দেবো। তো এটার মধ্যে তেমন কোনো উপকরণ আসলে লাগে না, শুধু রসুন, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, এই তো এগুলো হলেই হয়। আর চাইলে আপনারা কেউ জিরা বাটা বা আদা, এগুলো অপশনাল, চাইলে দিতে পারেন। তবে না দিলেও কোনো সমস্যা নেই। এটা আদা না দিলেও কোনো প্রবলেম হয় না। শুধু রসুন, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচই খুব বেস্ট হয়। চাইলে আপনারা ওইভাবে কাঁচাও খেতে পারেন, আবার চাইলে এটা তেলে ভেজেও খেতে পারেন। তো আজকের এই ভর্তাটা আমি প্রথমেই কাঁচা খাবো, দেন তারপর হালকা একটু ভেজে নেব। তো আমি কীভাবে করে ভর্তাটা বানাচ্ছি আপনারা লাস্ট পর্যন্ত আমার সাথে দেখতে থাকুন। তো এরপরে রসুন বেটে নিলাম, পাতাগুলো কাটা শেষে। এখন পেঁয়াজ, কাঁচামরিচ। আর এই ভর্তাটা আপনারা চেষ্টা করবেন কাঁচামরিচ ব্যবহার করার জন্য, কারণ যেহেতু এটা একটা স্বাস্থ্যকর উপকারী খাবার, ঔষধি, দেন সেক্ষেত্রে শুকনো মরিচটা একটু অ্যাভয়েড করুন, কারণ এটাতে শুকনো মরিচ যেহেতু একটু গ্যাস প্রবলেম করে সেই ক্ষেত্রে। আর চাইলে আপনারা শুকনো মরিচও দিতে পারেন, এমন যে দিলে কোনো ক্ষতি হবে সেটাও কিন্তু না। তো যাই হোক বন্ধুরা, আমি এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে সবগুলো উপকরণ বেটে নিলাম। দেন এখন এটাকে আমি হাতে এই যে মিক্সড করে নেব। এভাবে করেই আমি একটা প্যানে উঠাই নেব। তো আমি কাঁচা যেটুক রাখলাম সেটা আর আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। শুধু প্যানে উঠাইয়েই যেটা আমি ভেজে রেডি করতেছিলাম সেটাই তো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে। তো যাই হোক, এই যে আমি একটা প্যানে দিয়ে শুরুতে হালকা একটু করে নিলাম, পানিটা টানিয়ে নিলাম, কারণ একটু রস ছিল এটাতে, সেটা টানিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম একটু সরিষার তেল। তো সরিষার তেলটা দিয়ে ভালো মতো ভেজে নিলাম। তো ভালো মতো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নিব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো